কি অবস্থা প্রবাসী ভাইরা? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। প্রবাস মানে কপাল পোড়া। যেমন দেশের জন্য, পরিবারের জন্য, তাদেরকে ভালো রাখার জন্য এই দূর প্রবাসে এসে কপালটা পুরালাম। এখন কিছু লোকজন যারা বড় বড় সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তারা প্রবাসীদের কপাল নিয়ে কিতে কিতে শুরু করে দিয়েছে। তাদেরকে সিধা করার জন্য আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন, মানে কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে তো বাংলাদেশে প্রবাসীর কোনো মূল্যই থাকবে না। আপনারা তার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ জানান, যেন প্রবাসীদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়। কেননা কপালটা প্রবাসে এসে একবার ফুরাইছি, উপরওয়ালা কি সুখ প্রবাসীদের কপালে রাখে না? দেশের মানুষ কেন বুঝে না একটা প্রবাসী কত কষ্ট করে প্রবাসের মাটিতে? তারা কখনো, যারা দেশে আছে, তারা কখনো নিজের পরিবারকে ছেড়ে একদিন আসলে বাইরে থাকলে তারা প্রবাসীর কষ্টটা বুঝতো। এখন বর্তমানে বাংলাদেশ একটা ফকিরের মূল্য আছে, কিন্তু এই দূর প্রবাসে যারা পড়ে থাকে, দেশের রেমিটেন্সের টাকা সচল রাখার জন্য তাদের কোনো মূল্য নাই। কেন এরকম কেন হবে? একটা প্রবাসী দূর প্রবাস থেকে কত কষ্ট, দিন শেষে সকাল 5টা বাজে উঠে রাত্রে 7টা 8টা বাজে রুমে এসে ঢুকে সারাটা দিন কত পরিশ্রম করে, সেই প্রবাসীদেরকে মূল্য দেয় না। তারা এসির নিচে বসে থেকে ভালো ভালো রেস্টুরেন্টে খানা খেয়ে তারা মনে করে তারা বেঁচতে আছে। আরে প্রত্যেকটা প্রবাসী যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, আপনাদের এসির ভিতর বসে থাকা ভালো খাবার কপালে জুটবে না। হ্যাঁ, হয়তো এটা বলতে পারে যে তোদের টাকায় কি আমরা চলি? আমাদের টাকায় তোমরা চলো না, ঠিক আছে, কিন্তু আমরা টাকা ফাটানোর পরে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, তার কারণে তোমাদের অবস্থানও ভালো থাকে। নাহলে তোমাদেরকেও কোনো প্রয়োজন ছিল না। তো কি বলবো, প্রবাসীদের কপাল নিয়ে কিতা কিতা করবেন না। আপনারা সিধা পথে চলেন, প্রবাসীদেরকে ভালোবাসেন, আপনাদেরকেও প্রবাসীরা ভালোবাসা দেবে। আর না হলে প্রবাসীরা দেশের ক্ষতি চায় না। কেননা আমরা বাংলাদেশে জন্মস্থান, বাংলাদেশে জন্ম নিয়েছি, ওটা আমাদের মাতৃভূমি, আমাদের মা। ওই দেশের ক্ষতি হোক আমরা চাই না। আমাদের দেশ যেভাবে ভালো থাকে, যেভাবে উন্নয়ন করতে পারে, সেটা আশা করি আমরা প্রবাসে এসেছি। আমাদের ফ্যামিলিও ভালো থাকবে। কিন্তু আপনারা যেটা শুরু করছেন সেটা একদম ভালো করতেছেন না। সাবধান হয়ে যান আপনারা। প্রবাসীদেরকে নিয়ে একটু ভাবুন, তাদেরকে একটু মূল্যায়ন করুন। দেশও ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। দোয়া রইল আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক।